আচ্ছা আপনার কাছে একটা আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন, তো আপনি ঘটক সাহেবকে বললেন যে একটা পাত্রী দেখেন। ঘটক সাহেব বলল ঠিক আছে দেখতেছি। একটা পাত্রী দেখে এসে আপনারা জানালো যে একটা পাত্রী দেখছি। তো এখন আপনারা বলছে শোনেন মেয়েটা খুব ভালো, আপনার বাড়ি রাজবাড়ি, মেয়ের বাড়ি মনে করেন ফরিদপুর মধুখালী, আর আপনার বাড়ি মনে করেন রাজবাড়ি কালুখালী, চলবো? বলে হ্যাঁ জায়গা ফরিদপুর না, যদি মনে করেন যে কুষ্টিয়া ও তাও আমার সমস্যা নেই, ঝিনাইদহ হইলেও সমস্যা নেই। তা বললেন শোনেন মেয়েটা পুরা ফরিদপুর জেলার ভিতরে মেট্রিক পরীক্ষায় 1 নাম্বার ফার্স্ট হয়েছে। এরপরে হাতের রান্না, হাতের কাজ, পায়ের কাজ সবই পারে। চুল দিয়ে একবার পায়ের গোছা পর্যন্ত বড় বড়, বেশি লম্বাও না বেশি খাটোও না, বেশি মোটাও না বেশি চিকনও না, গোলগাল চেহারা, সবই খুব ভালো। মাশাআল্লাহ তো ভালোই, ভালো তো ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। তা আপনি জিজ্ঞেস করেন সমস্যাটা কি? তারপরে ঘটক সাহেব বলল যে সব কি 100 থেকে আপনি 100ই পাবেন নাকি, নাকি হুর নাকি? তা আপনি বললেন যে ঠিক আছে 100 তে 100 না পাই 80 পাই সমস্যা নাই, কিন্তু কেমন, সমস্যাটা কোন জায়গায়? তো ঘটক সাহেব বললে দেখেন মেয়েটা সব জায়গায় ভালো, কিন্তু মেয়ের চরিত্রটা ঠিক নাই, কই যে থাকে বাড়িতে থাকে না, কই যে থাকে আল্লাহ জানে। এই কথা যখন বলছে মেয়ের সমস্ত ভালো জিনিস সব শেষ হয়ে গেছে, কারণ যার চরিত্র ভালো না আর কিছুই ভালো। আপনি বললেন যে না বিয়ে করাবো না। বলেন কেন? বললো আমার তো আসলে চরিত্র দরকার। নবীজি এটাই বলছে তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে। 1 নম্বর সম্পদ দেখে, 2 নম্বর মানুষ চেহারা দেখে, চেহারা সুন্দর না কালা দেখে না, দেখে। এটা এখন আরো বেশি গুরুত্বপূর্ণ। চেহারা না দেখে বিয়ে করতে চায় না। কালো মেয়েদের বিয়ে হইতে তো খবর হয়ে যায় আমাদের দেশে। আমার নানি আমার একবার বলছিল যে তোর মামারে 2 মামা সৌদি আরব থাকে, তো বিয়ে করছে, এরা খুব সুন্দর সুন্দর বিয়ে করছে। তা আমারে বলছে তোর মামারে আমি চাইছিলাম কালো বিয়ে করাইতে। আমি কেন আপনি কালো বিয়ে করতে চাইছেন এটা কি বলেন? নারী বলতেছে কালো হইলে এটার অহংকার কম থাকে, আর কালো হইলে পরে এর দিকে কেউ নজর দেয় না যে কালা মেয়েটার দিকে কি করবে। তো সেই কারণে কি হয় মেয়েটা ভালো হয়, আর বেশি সুন্দর মেয়ে বিয়ে করলে ওর দিকে আর 10 জন তাকায় থাকে। আর এর বউটা তো মাশাআল্লাহ খুব সুন্দর, 2 দিন পরে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। এই জন্য আমি চাইতাম তোর মামাদেরকে কালো বিয়ে করাইতে। তো নবীজিকে বলতেছে, নবী বলতেছে 4 জিনিস দেখে মানুষ বিয়ে করে, ধন সম্পদ টাকা পয়সা দেখে। অনেকে আছে যৌতুক ছাড়া রাজি না। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। যৌতুক খাওয়া হারাম, তে হালালের ভিতরে হারাম ঢোকায় আপনি আবার শান্তির আশা কেমনে করবেন? তাহলে নবী বলতেছেন 1 নম্বর সম্পদ দেখে মানুষ, 2 নম্বরে মানুষ দেখে চেহারা, 3 নম্বর মানুষ দেখে বংশ, 4 নম্বর দেখে ওয়ালি দীনিহা দিন। তে তোমরা কি করবা? ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনদার মেয়েকে বিয়ে করে ধন্য হয়ে যাও। নবীর কথা কয়জন মানে? কিন্তু নবীর সাথে জানাতে ঠিকই যাইছে, কিন্তু নবীর কথা মানতে সবাই রাজি না। তাহলে কি দেখতে হবে? সুন্দর বংশ, আর যদি সম্পদ হয় তো আলহামদুলিল্লাহ সমস্যা নাই, কিন্তু আগে দেখতে হবে দ্বীনদারিতা, তাকওয়া। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই দুনিয়ার ভিতরে কালো আর ধলা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, বড় আর খাটো দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, ধনী আর গরিব দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে যদি দামি হতে হয় আমি আল্লাহর ভয় তাকওয়া অন্তরের ভিতরে থাকা লাগবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কালো হাবশী গোলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন জান্নাতের ভিতরে সফরে গেলেন মেরাজের রজনীতে, আল্লাহর নবী গিয়ে দেখেন হযরতে বেলালের হাঁটার আওয়াজ শোনা যায়। নবীজি জিজ্ঞাসা করলেন ও জিবরাইল, জান্নাতের ভিতরে কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি জান্নাতের ভিতরে আপনি এসেছেন, আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটে, তার হাঁটার আওয়াজ সে আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়। এই দাম কিসের কারণে? সুন্দরের কারণে।
ধনী হওয়ার কারণে, বরং বেলাল এত গরিব, বেলালের কাছে মাত্র একটা জামা, আমি পরছি গেঞ্জি, এরপরে জুব্বা, এরপরে কোট, তিনটা পরছি। আর হযরতে বেলালের কাছে জামা কয়টা? একটা, একটাই চাদর দেই পিনতো। এত গরিব হযরতে বেলাল। এরপরে শুনে রাখেন, এরপরে নবীজি বললেন আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দান করো। আর আমাদের টাকা পয়সা কেমনে খালি ব্যাংকে ঢুকাবো? মসজিদ মাদ্রাসার জন্য চাইলে পরে অনেকে আছে 5 টাকার কয়েনটা বের করে দেয়, এটা তো ঝামেলা লাগতাছে। এটা কয়েনটা 10 টাকা সিরা নোট, এটা কেমন লাগতাছে, এটা দিয়ে দেয়। যেরকম ঠিক না ঠিক? দুনিয়াতে লক্ষ টাকাও যদি দান করেন, ইখলাস যদি না থাকে, এই টাকা দেওয়ার কোনো দাম। আর যদি 5 টাকা দান করেন, এটা যদি ইখলাস থাকে, এটা কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ হয়ে আপনার জন্য উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দান করার সময় যেন ইখলাস থাকে। কি থাকে? ইখলাস থাকে যে আমি দেব, আমি আল্লাহর জন্যই দেব। কার জন্য দেব? আল্লাহর জন্য দেব। যা করব সব কার জন্য হবে? এই যে মাহফিল করতেছি, এটাও কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এই জন্য সব কাজ যেন আল্লাহর জন্য হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সবই হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, যে কথা বলতেছিলাম, যেমন ভাবে একটা মেয়ের চরিত্র যদি ভালো না হয়, ওই মেয়েটা খাঁটি মেয়ে হতে পারে না, ভালো মেয়ে হতে পারে না। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তিটা নামাজ পড়ে না, ওই ব্যক্তিটা ভালো মানুষ হতে পারে না। একটা ভালো মানুষ যদি হয়, আসলে যদি ভালো হয়, ওই ব্যক্তির পক্ষে যদি 10 জন মুমিন যদি সুপারিশ করে, তখন আল্লাহ 10 জন মুমিনের সুপারিশে সেই ব্যক্তিটাকেও জান্নাতে দিয়ে দিবে। কিন্তু ভালো কেমনে বলবে? আসলে মন থেকে ভালো বলতে হবে। এখন জানাজার সময় অনেক সময় দেখা যায় আমাদের দেশে লাশ সামনে নিয়ে পড়ে, জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল, লোকটা বড় ভালোই ছিল। তো এই ভালো বলার দাম নেই, আসলে মন থেকে দোয়া দিতে হবে যে আসলে লোকটা ভালো ছিল। আমি দূরে গিয়েও যেন, তার আড়ালে গিয়েও যেন বলতে পারি না লোকটা আসলে খুব ভালো ছিল, লোকটা চলে গেছে, খুব খারাপ লাগতেছে, এই কথা যেন বলতে পারি। এখন একজন লাশ সামনে নিয়ে পড়তে বলবেই, এখন লোকটা ভালো ছিল, এলাকার মনে করেন একজন মেম্বার সাহেব আসছে, এসে বলে যে আলহামদুলিল্লাহ লোকটা বড় ভালো ছিল। অথবা মনে করেন অনেক দূর থেকে একজন আসছে, আলহামদুলিল্লাহ লোকটা বড় ভালো ছিল, আপনি চিনেন? বলে না। তাহলে বুঝলেন কেমনে ভালো ছিল? বলে এখন ভালো খারাপ তো বলা যাবে না, এত মানুষের সামনে, তার ভাই আছে, তার বাপ আছে, তার ছেলে আছে, খারাপ তো বলা যায় না। এখন কি করা যায়? এখন এরকম টাইমে সে ভালো বলে দিল, এটা না। ডাকাতে যখন ডাকাতি করে মাঝে মধ্যে, তখন টাকা পয়সা নিয়ে যদি জিজ্ঞাসা করে যে আমরা লোকগুলো কেমন, তখন আমরা কি করবেন? তোমরা খুব খারাপ লোক, এটা বলতে পারবেন? আমরা করবেন না, আমরা মোটামুটি লোকগুলো ভালোই। জোরে বলেন ঠিক না বেঠিক? তখন খারাপ বলে সুইদা ফার মারবে, এই শরীর ফারের ধরে, তখন কেউ বলবে না খারাপ, তখন বলবে না ভালোই। এই জন্য লাশ সামনে রেখে এরপরে ভালো বলার কোনো মূল্য নাই। আসলেই মন থেকে যদি ভালো বলেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভালো মানুষের ইন্তেকালের পরে আল্লাহর আসমান কান্দে, জমিন কান্দে, আকাশ সেই জন্য কান্দে। আকাশ দিয়ে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দার আমলনামা নিয়ে যাওয়া হয়। আর এই যে শাবান মাস, আমি আসার আগে আপনাদের ইমাম সাহেব চমৎকার আলোচনা করেছেন শাবান মাস নিয়ে। এই শাবান মাসে নবীজি রোজা রাখতেন বলেছে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন শাবান মাসে রোজা রাখেন? নবীজি বলেন, 1 নম্বর কারণ অবহেলিত মাস, এটার ব্যাখ্যা আজকে দিতে পারলাম না। 2 নম্বর কারণ হলো এই মাসে রোজা এই জন্য রাখি কারণ প্রতি বছরের ইবাদতে, প্রতি বছরের আমলের হিসাব শাবান মাসে আল্লাহর কাছে দেওয়া হয়। কোন মাসে দেওয়া হয়? শাবান মাস। এই জন্য শাবান মাসে আমরা বেশি বেশি ইবাদত করব। কি করব? ইবাদত বেশি বেশি করব। এই জন্য বাৎসরিক ইবাদত, দৈনিক ইবাদত, সাপ্তাহিক ইবাদত আল্লাহর কাছে আকাশ দিয়ে নিয়ে যাওয়া হয়। যখন ভালো মানুষের আমল আকাশ দিয়ে নিয়ে যাওয়া হয়, আল্লাহর আকাশ তখন খুশি হয়ে যায়। লোকটা বড় ভালো, লোকটার আমল যাওয়ার কারণে আকাশ সুগ্রানে মুখরিত হয়ে যায়। আর যদি বান্দা ভালো না হয়,
ওই বান্দার বদ আমল যখন নেওয়া হয় আকাশ তার বদ আমলের দুর্গন্ধে নষ্ট হয়ে যায়। এই জন্য আকাশ হয়তো ভালো মানুষ হলে আকাশ আপনার জন্য দোয়া করবে, এই জমিনে দোয়া করবে। আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে এতদিন পর্যন্ত নামাজ রোজা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, আজ থেকে লোকটা আর জিন্দেগিতে আমার পিঠে নামাজ পড়বে না, আর জিন্দেগিতে কোনোদিন আমার পিঠে কোরআন তেলাওয়াত করবে না। আয় আল্লাহ, লোকটা বড় ভালো ছিল, এই লোকটারে তুমি মাফ করে দাও। শুধু তাই না, ভালো মানুষ যদি হয় ওই লোকটার জন্য আল্লাহর পবিত্র ফেরেশতারাও দোয়া করতে থাকে, আল্লাহর ফেরেশতারাও দোয়া করতে থাকে। এমন কি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, উনার জানাজা পড়ার পরে নবীজি হাঁটতেছিলেন, পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছিলেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কষ্ট করে আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছেন কেন? নবীজি বলেন, ও সাহাবী, আমার সাদ ইবনে মুআযের জানাজায় এত ফেরেশতা এই জমিনে এসেছে, এত ফেরেশতা এসেছে, যার কারণে আমি যে পাটা ফালাবো সেই জায়গাটা পাচ্ছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভালো মানুষের জানাজায় অংশগ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারাও পর্যন্ত চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আধা ঘন্টা আগে দেখা যায় যে মানুষ কম, আধা ঘন্টা পরে দেখা যায় এত মানুষ আসলো। কোন জায়গা থেকে? হতে পারে আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এই জন্য ভালো মানুষ হওয়া দরকার। মাটির অন্ধকার ঘরে যেদিন চলে যাবেন, ডানে তাকাবেন মাটি, বামে তাকাবেন মাটি, উপরে মাটি, নিচে মাটির বিছানা, অন্ধকার ঘর যেখানে কোনো সাথী নাই, বাতি নাই, দরওয়াজা নাই, জানালা নাই, এত গহীন ঘরে যখন আপনারে মানুষ নিয়ে রেখে আসবে, 40 কদম মানুষ জানাজা পড়ে আসতে আসতেই ফেরেশতা কবরে চলে আসবে। আবার আপনার রূহ আপনার ভিতরে দেওয়া হবে, আবার আপনাকে জীবন দেওয়া হবে কবরের ভিতরে। সেই কবরের ভিতরে উঠে যখন দেখবেন শুধু মাটি আর মাটি, অন্ধকার আর অন্ধকার, সেদিন চিন্তা করবেন এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, এত মিল, এত কারখানা, এই সব কিছু তো দুনিয়াতে রেখে আসলাম, কিছুই তো আমার সাথে কবরে আসে নাই। নবীজি বললেন, ভাই তোমার 3 জন, এক ভাইয়ের নাম সম্পদ, আরেক ভাইয়ের নাম আত্মীয় স্বজন, আরেক ভাইয়ের নাম নেক আমল। এই 3টার 2টাই তোমার সাথে আসবে না। এক ভাই আসবে, ওই ভাইয়ের নাম হচ্ছে নেক আমল। ওই নেক আমল নিয়ে আসলে তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। তাহলে কোন ভাইয়ের দাম বেশি? নেক আমল। কিন্তু আমরা নেক আমলের দিকে আজকে পাল্লা দেই না। আমরা কে কার সাথে বেশি মারামারি করে পারে এটা পাল্লা দেই, কে কার চেয়ে বেশি টাকা কামাতে পারে এটা নিয়ে পাল্লা দেই। এই জন্য পাল্লা দিতে হবে কে কার সাথে বেশি নেক আমল করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবার আসেন, একে তো হলো এই দুনিয়া ধোঁকা। এবার নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য কর্মক্ষেত্র, কাজের জায়গা। এই দুনিয়াতে তোমরা কাজ করবা, আর এই কাজের ফলাফল তোমরা আখিরাতে গিয়া পাইবা। তাহলে একজন মানুষ যখন ধান খেতে ধান লাগায়, অথবা আখ খেতে আখ লাগায়, গম খেতে গম লাগায়, তখন কি বসে থাকে না কাজ করে? ওটা কাজের জায়গা। 1 মাস 2 মাস 3 মাস কষ্ট করতে পারলে সারা বছর এই ধান তুলে এরপরে ঘরে সারা বছর শান্তিতে খাওয়া যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে সারা দুনিয়াতে এই দুনিয়ার সামান্য কয়েক বছর যদি একটু কষ্ট করে যেতে পারেন, অনন্তকালের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবে, যেই জীবনে শুরু হবে, যেই জীবনের কোনো শেষ নাই। এই জন্য পরকালে
আমাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জান্নাত কারে বলে? জান্নাতের শাব্দিক অর্থ হলো বাগান, কিন্তু সব বাগানকে জান্নাত বলে না। যেই বাগান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মুমিনের জন্য আরামায়েশ করার জন্য রেখে দিয়েছেন ঈমানদার বান্দার জন্য, ওটাকে বলা হয় জান্নাত। আর সব কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, মুনাফিকের জন্য, বেঈমানদের জন্য, গুনাহগারের জন্য, ফাসিকদের জন্য আল্লাহ পাক যেই জায়গার ব্যবস্থা করেছেন ওই জায়গার নাম হলো জাহান্নাম। এবার আসেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা শর্ত দিয়েছেন। জোরে বলেন কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে যদি তোমাদের যেতে হয়, দুটি শর্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম। এক নম্বর সম্পদের নাম হলো ঈমান, দুই নম্বর সম্পদের নাম হলো নেক আমল। এই দুই সম্পদের সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান, আর এরপরে সম্পদের নাম হলো নেক আমল। ঈমান হলো সংখ্যার মতো, এক সংখ্যার মতো, আর নেক আমল হচ্ছে জিরোর মতো। এক দিয়া যত জিরো দিবেন তত সংখ্যার দাম বাড়বে, আর এক যদি না থাকে শূন্যের কোনো দাম নাই। এই জন্য ঈমান দিয়া কেবলমাত্র ইসলামের ভিতরে ঢুকলেন। এখন ঈমান দিয়ে ইসলামের ভিতরে ঢোকার পরে যদি নেক আমল ঠিক না থাকে, জাহান্নামে যদি জ্বলতে হয়, তাহলে অনেকে মনে করেন হুজুর গুনাহ তো করব, ঈমানদার যারা তাদেরকে তো আল্লাহ জান্নাত একদিন না একদিন দিবেই। এই চিন্তা করে যদি বসে থাকেন তাহলে কিন্তু লস হয়ে যাবে। কারণ পরকালে আল্লাহ যদি জাহান্নামে দেয়, একটা মিথ্যা কথা বলার জন্য ৭,০০০ বছর জ্বলতে হবে। কত হাজার বছর? ৭,০০০ বছর। এবার চিন্তা করেন, দুনিয়াতে কত মিথ্যা বলেছেন, দুনিয়াতে কত গীবত করেছেন, দুনিয়াতে কত ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কতবার আল্লাহর হুকুমের অমান্য করেছেন। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ৫টা সময় আসার আগে তোমরা ৫ সময় থাকতে ভালো হয়ে যায়, আমল কইরো। এক নম্বরে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এক নম্বর, যুবক থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো, বৃদ্ধ হয়ে গেলে কষ্ট হয়ে যাবে। দুই নম্বর সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো, অসুস্থ হয়ে গেলে কষ্ট হয়ে যাবে। গিনাকা ক্বাবলা ফাকারিক, ধনী অবস্থায় ইবাদত করো, ফকির হয়ে গেলে টাকা পয়সা দান করতে পারবা না। ৪ নম্বরে ফারাগাকা ক্বাবলা শুগুলিক, আল্লাহর নবী বললেন অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। ৫ নম্বরে হায়াতাকা ক্বাবলা মাউতিক, ৫ নম্বরে মরণের আগে ভালো হও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার সুযোগ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। বলেন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে
তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।